অবস্থাটা দেখেন আপনি যে শেখ হাসিনা পালানোর সাথে সাথে শুধু আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা পালাইছে এমনটা না, কিন্তু আজকে পুলিশের আইজি পর্যন্ত পালাইছে। এটা হইতে পারে? পাশাপাশি আজকে বিভিন্ন প্রতিষ্ঠানের মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সেগুলোর যে হেড বা মাথা তারা পর্যন্ত পালাইছে, এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইছে। তাহলে বুঝেন যে আজকের আওয়ামী লীগ বা শেখ হাসিনা আজকে দেশটাকে, দেশের প্রত্যেকটা স্তরকে কিভাবে ড্যামেজ করে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে পলিটিসাইজ করতে যেয়ে এবং তাদেরকে ক্ষমতায় থাকার জন্য অত্যাচারের বাহন হিসাবে তাদেরকে ব্যবহার করছে। যেমন আমি বাইতুল হকের খতিব বললাম, অর্থাৎ সে নিজের মনে থেকেই তার গিল্টি। কেন পালাইছে আপনারা বলি একটু। মনে করেন যে আমরা যখন মেয়র ইলেকশন আসলো, মেয়র ইলেকশনের সময় আমরা মেয়র ইলেকশনে পার্টিসিপেট করেছি ঢাকা শহরে। তো সেই সময় মেয়র ক্যান্ডিডেটকে নিয়ে আমরা বাইতুল মোকাররম থেকে, আমাদের মহাসচিব ছিল, আমাদের আরও সিনিয়র নেতারা ছিল, আমিও ছিলাম, বাইতুল মোকাররম থেকে আমাদের হলো যে ওইখান থেকে দোয়া নিয়ে আমরা শুরু করব। তা আমরা বাইতুল মোকাররম মসজিদে যাওয়ার পরে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে ভাই আমরা এখানে আসছি শুধু দোয়া চাইতে, আমরা কোনো বক্তব্য দিব না, আপনি শুধু বলেন যে বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী সহ নেতারা আসছে, আপনাদের দোয়া চায়। এই কথাটুকু তার মুখ দিয়ে বলানো গেল না, এবং সে উল্টো করলো কি, আওয়ামী লীগের ধর্মমন্ত্রীকে খবর দিয়ে নিয়ে আসলো। তিনি সেখানে একটা বিশাল বক্তৃতা দিয়ে ফেললেন নামাজের পরে। কিন্তু আমরা যে আসছি সেখানে সাবেক মন্ত্রী, বিএনপির মহাসচিব, আমাদের মেয়র ক্যান্ডিডেট, আমরা, অর্থাৎ এটা মনে হয় যে কিছুই না। এর জন্যই যে সে যে অপরাধ করছে, সে অপরাধের ভয়ে সে নিজেও পালাইছে, অর্থাৎ সেও দল হয়ে গেছে। এই জন্য এই সব কিছু দলীয়করণ করলে যে লাভ হয় না, আজকে এটাই হলো প্রমাণ।